আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে এমবিএ ফার্স্ট সেমিস্টারের ইকোনমিক্স পেপার নিয়ে কিছু কথা বলবো। তোমরা যারা সামনেই জানো তোমাদের ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার স্টার্ট হচ্ছে, মোটামুটি 3 জানুয়ারি ডেট দেওয়া আছে, এবার এক্স্যাক্ট টেন্টেটিভ ডেট এগুলো দেওয়া হয়নি। তো তোমাদের যে প্রথম পেপারটা যেটা ইকোনমিক্স ফর ম্যানেজার আছে, যারা 2025-এ এক্সাম দিতে যাচ্ছ তোমার জানুয়ারি মাসে, তো তাদের জন্য আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি। সেটা হচ্ছে যে ইকোনমিক্স পেপারটায় তোমাদের যা সিলেবাস আছে সেটাতে কিন্তু দেখবে মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স মিলিয়ে আছে। তো যারা তোমরা মোটামুটি পড়ছো এবং যারা লাস্ট মোমেন্টে পড়ছো, এই সিলেবাসটা খুব হিউজ, লাস্ট মোমেন্টে করাটা খুব মুশকিল, খুব লং রানে না পড়লে। কিন্তু যারাও তাও মানে সেই বলে যে ঠ্যাকনা দেওয়ার মতো, সেটা যদি এবার তোমার কিছুটা লাক সাথ দেয় তো ভালো। তো সেগুলো করতে গেলে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যে এই যে ইন্ডিয়ান ইকোনমির যে পার্টটা আছে, এই 1947 to 1991, তোমাদের নীতি আয়োগ, তারপর ব্যাঙ্কিং অ্যান্ড ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচার, এই যে জায়গাগুলো আছে এইগুলো তোমরা একটু ভালো করে তৈরি করো। মানে ইন্ডিয়ান ইকোনমির পার্টটা, ইন্ডিয়াস ফরেন ট্রেড, কারেন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রপার্টি অ্যান্ড ইটস ক্যালকুলেশন, এগুলো কিন্তু যদি গুগলে একটু মারো সার্চ করো, দেখবে এআই থেকে ঠিক বেরিয়ে যাবে নোটগুলো, কারেন্ট নোটগুলো। কাজেই চার্টিং দ্য পাথ ফ্রম এ ডেভেলপিং ইকোনমি টু আ ডেভেলপড ইকোনমি এবং রোল অফ ন্যাচারাল রিসোর্সেস, ইনফ্রাস্ট্রাকচার, মডিউল 2 এর যে সেকেন্ড পার্টটা ইন্ডিয়ান ইকোনমি, এইটা তোমরা প্রথমে আগে ভালো করে পড়ে ফেলো। এটা পড়লে কী হবে, অন্তত এখান থেকে 15 নম্বর তোমরা পেয়ে যাবে আশা করছি। তাহলে কি হলো, 10 থেকে 15 নম্বর পাওয়া হলেও কিছুটা তোমাদের হলো, যারা আর কি মোটামুটি ঠ্যাকনা দিয়ে কোনোভাবে পাস করতে চাও। আর তারপর যেগুলো আছে মাইক্রোর মধ্যে যেটা বলবো, তোমরা যেটা ভালো করে পড়ে যাও সেটা হচ্ছে মার্কেট পার্টটা একটু ভালো করে পড়ে যাও। মার্কেটের দেখবে পারফেক্ট কম্পিটিশান, পারফেক্ট কম্পিটিশানের ফিচার্সগুলো কি আছে, আর পারফেক্ট কম্পিটিশানের শর্ট রান ইকুইলিব্রিয়াম, আর পারফেক্ট কম্পিটিশানের লং রান ইকুইলিব্রিয়াম, এইগুলো পড়ে যাও। আর মনোপলি মার্কেটেরও তোমার নেক্সট যেটা আছে, ওখানেও তোমার শর্ট রান, ওখানে তো মনোপলিতে ওরকম কোনো শর্ট রান লং রান হয় না। তো সেক্ষেত্রে মনোপলি ইকুইলিব্রিয়ামটা যেটা আছে, যেহেতু একটা সেলার শর্ট রানেও যা লং রানেও তা, তো তোমরা মনোপলি ইকুইলিব্রিয়ামটা পড়ে যাও। মনোপলি ইকুইলিব্রিয়ামের কী কন্ডিশান, তার সঙ্গে মনোপলি প্রাইস ডিসক্রিমিনেশনটা পড়ে যেতে পারো। এইগুলো পড়ে যাও, আর মনোপলি ফিচার্সগুলোও পড়বে। তার সঙ্গে মনোপলিতে কোনো সাপ্লাই কার্ভ কেন থাকে না, ওয়াই দেয়ার ইজ নো সাপ্লাই কার্ভ ইন মনোপলি, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পড়ে যেতে পারো। তারপর মনোপলিস্টিক কম্পিটিশানের ফিচার্স নেক্সট যেটা আছে মার্কেটে, এবং তার শর্ট রান লং রান ইকুইলিব্রিয়াম, এই দুটো পড়ে যাও। আর অলিগোপলি মার্কেটের তোমরা ওই কার্টেল, এইগুলো, এই মডেলটা কার্টেল মডেলটা পড়ে যাও, এবং তার সঙ্গে তোমাদের কিং ডিম্যান্ড কার্ভ মডেলটা বোধহয় তোমাদের সম্ভবত আছে কি নেই বলতে পারবো না এক্স্যাক্টলি, তবে কিং ডিম্যান্ড কার্ভ মডেলের সুইজি মডেল বা কিং ডিম্যান্ড কার্ভ মডেলটা হয়তো দিলেও দিতে পারে, যদিও এখানে ওইভাবে উল্লেখ নেই। তো যাই হোক, কার্টেলটা ভালো করে পড়ে যাও, অলিগোপলিতে কার্টেলটাই বেশি ইম্পর্টেন্ট, কার্টেলটা পড়ে যাও এবং অলিগোপলি ফিচার্সগুলো একটু পড়ে যাবে তোমরা। তো এই মার্কেট পার্টটা যদি ভালো করে একটু করে যাও, ওই বললাম ইন্ডিয়ান ইকোনমি থেকে মোটামুটি তুমি 10-15 পেয়ে যাবে, আর মার্কেট থেকেও মোটামুটি গোটা 15-20 আমি যেটা বললাম পেয়ে যাবে। মানে এইটাতে কোনো রকমের ঠ্যাকনা দেওয়ার মতো, হয়তো পাস করার মতো পেয়ে যাবে। এবার সেকেন্ড ম্যাক্রোয়ে আসি। ম্যাক্রো ইকোনমিক্সে যেটা আমি বলবো, এই ম্যাক্রোতে একটা পার্ট তো বলেই দিলাম, ইন্ডিয়ান ইকোনমিক পার্টটা, যদিও এটা এক্স্যাক্টলি ম্যাক্রোর পার্ট না, এটা ইন্ডিয়ান ইকোনমিক পার্ট। ম্যাক্রোতে তোমরা একটা কোশ্চেন পাবেই, যদি খুব কপাল খারাপ না থাকে, ইনফ্লেশন থেকে। ইনফ্লেশন থেকে তোমরা, আমার যেটা এক্সপিরিয়েন্স বলছে যে তোমরা ডিম্যান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুল ইনফ্লেশন, এইটা এবং ফিলিপস কার্ভ, এই 3টে জিনিস করে যাও, ইনফ্লেশন থেকে কিন্তু পেয়ে যাবে। আর এখান থেকে তোমার ছোট ছোট নোট, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, এগুলোও পাওয়া যায় গুগলে যদি নোট না থাকে, দেখবে। তারপর ট্যারিফ, ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন ট্রেড, এইগুলো একটু করে যাও। এগুলো করলে কিছু অন্তত 5-10 নম্বর এদিক ওদিক পেয়ে যাবে। তাহলে দেখো, এই ইন্ডিয়ান ইকোনমি থেকে মোটামুটি গোটা 10-15 হয়ে গেল, গোটা 15 হয়ে গেল। আর যেটা বললাম মাইক্রোর মার্কেট থেকে গোটা 15-30, আর এখান থেকে আমি যেটা বললাম গোটা 10-15, মানে 45 নম্বর মতো তুমি ঠ্যাকনা পেয়ে যাবে।
এবার যদি এর থেকে ভালো তোমাকে কিছু করতে হয় তাহলে আমাদের মতো লোকের কাছে লং রানে পড়তে হবে, সেটা কিছু করার নেই। আপাতত তোমাদের অনেকেই এরকম বলে সমস্যা, দেখো এখন তো আর এই লাস্ট মোমেন্টে যতই ফোন করো এরকম হাতে ধরে পড়ানো সম্ভব না। তো যে ভুল করেছো সেই ভুলটা আর অন্তত সেকেন্ড সেমে করো না, এলে প্রথম থেকে এসো। আপাতত ঠেকনা দেওয়ার জন্য যারা একদম লাস্ট মোমেন্টে পড়াশুনো করছো এইগুলো বলে দিলাম। তাহলে কী কী বললাম না, মডিউল 2 থেকে যেটা ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট, সেখান থেকে ইন্ডিয়ান ইকোনমিটা পুরো পড়ে রাখো, নোটগুলো মোটামুটি একটা চোখ বুলিয়ে রাখো, ওখান থেকে তুমি 15 নম্বর পেয়ে যাবে। প্লাস তোমাকে মাইক্রো থেকে বলে দিলাম মার্কেটটা পড়ে যাও ভালো করে, মার্কেট থেকেও তুমি গোটা 15 পেয়ে যাবে 30। আর তোমাকে কি বললাম না, ইনফ্লেশন এগুলো পড়ে যাও। আর তারপর যদি তোমার সময় থাকে তুমি প্রোডাকশান কস্ট পড়তে পারো, প্রোডাকশান কস্ট মাইক্রো ইকোনমিক্সে আছে, সেটা তোমাদের যদি সময় পারমিট করে তবে। তো যাকে আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।